লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটি 2015 সালে আমি মিশরের কায়রো থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়ায় গিয়ে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। দেখে দেখে তাফসীর করা, স্বচক্ষে দেখে বর্ণনা করা আর একটা হচ্ছে পড়ে বর্ণনা করা, পার্থক্য আছে না নাই? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যখন জিয়ারত করতে গেলাম আলেকজান্দ্রিয়ায়, যাওয়ার পরে যখন ওনার কবরের পাশে দাঁড়াইতেছি দেখি মাত্র 2.5 হাত লম্বা ওনার কবর। আল্লাহু আকবার। কয় হাত লম্বা? তার মানে উনি অত্যন্ত কি মানুষ ছিলেন? খাটো মানুষ ছিলেন। 2.5 হাত কতটুকু হবে? এই এতটুক, ঠিক কিনা? এতটুক, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু খাটোই ছিলেন না, এমন কালো ছিলেন, হাসলে শুধু দাঁত দেখা যাইতো, চেহারার আকৃতি বোঝা যাইতো না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শীতকালে ঠোঁট ফাটে কি ফাটে না? পাও ফাটে না অনেকের? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক যে গঠন, ওনার শীতকালে গরমকালে সর্ব অবস্থায় পা ফাটা থাকতো, ঠোঁট ফাটা থাকতো। বলুন আল্লাহু আকবার। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আবার এবার একটা জিনিস বলেন তো, একটা মানুষ কালো, একটা মানুষের ঠোঁট ফাটা, হাসলে দাঁত ছাড়া কিছুই দেখা যায় না, পা ফাটা, খাটো, বেটে মানুষ, আল্লাহ কি এমন কাজ করলেন, এত পছন্দ করলেন যে যার নামে গোটা কোরআনে একটা স্বতন্ত্র সূরা নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কেমন প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দিয়েছিলেন। উনি ছিলেন প্রাথমিক জামানায়, যখন তিনি বড় ওলি হন নাই, তখন ছিলেন একজন কৃতদাস গোলাম। একদিন মনিব তাকে বললেন, ও লোকমান, এই ছাগলটারে নিয়ে যাও, জবাই করো। ওই ছাগলের বডির 2টা উত্তম জিনিস, উৎকৃষ্ট জিনিস, ভালো জিনিস আমার সামনে নিয়ে এসে হাজির করো। তাফসীরের কথা। ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ছাগলকে জবাই করলেন। জবাই করার পরে 2টি অংশ মনে করলেন যেটা উত্তম, একটা হচ্ছে জিহ্বার, একটা হচ্ছে হৃৎপিণ্ড। ওই ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড আলাদা করে ট্রেতে, প্লেটে এনে নিয়ে এসে মনিবের সামনে হাজির করলেন। বন্ধুরা আমার, আপনার আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় একটা ছাগলের বডির মধ্যে সবচাইতে উত্তম অংশ কোনটি, আপনি বলবেন হুজুর ছাগলের সামনের আর পেছনের 4খান রান, ঠিক কিনা? ওই রান না? আর যখন ছাগলের গোশত কিনতে যান তখন কিন্তু রানগুলো খুঁজেন, কারণ গোশত বেশি, কয় সিনাই গোশত নাই, ঠিক কিনা? মনে বলল লোকমান, 2টি উত্তম অংশ আনতে বললাম, তুমি নিয়ে আসলা হৃৎপিণ্ড আর জিহ্বা, আর কি কোনো অংশ ছিল না। পরের দিন আবার লোকমানকে বললে, লোকমান এই ছাগলটারে নিয়ে যাও, এবার ছাগলের উত্তম কোনো অংশ না, নিকৃষ্ট অংশ তুমি নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছাগলটাকে নিয়ে গেলেন, জবাই করলেন। পরের দিন নিকৃষ্ট 2টি অংশ নিয়ে আসলেন, সেটিও জিহ্বা আর হৃৎপিণ্ড। আল্লাহু আকবার। এবার মনিব বলছেন, কালকে ভালো অংশ আনতে বললাম, তুমি নিয়ে আসলা জিহ্বার হৃৎপিণ্ড। আজকে খারাপ অংশ নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে আসলা জিহ্বার হৃৎপিণ্ড। কারণ কি লোকমান? মনিব যখন এই প্রশ্ন করলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীর শরীরের মধ্যে সবচাইতে 2টি অংশ মূল্যবান করেছেন, যেই 2টি অংশ কেউ যদি নিয়ন্ত্রণ করে ওই প্রাণীটি সফল হবে। কোনো মানুষ যদি এই 2টি অংশ নিয়ন্ত্রণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ায় সফল করবেন। চিন্তা করতে পারেন কেমন প্রজ্ঞা? এটা কি সাধারণ কোনো মানুষের বোঝার ক্ষমতা আছে? আপনি বলবেন হুজুর কেমনে? মানুষ এই জিহ্বা দিয়ে মদ পান করে, আছে না নাই? এই জিহ্বা দিয়ে দেখেন এক শ্রেণীর মানুষ রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে কিন্তু সূরা ফাতিহাও পড়ে। আবার এই জিহ্বা দিয়ে আর এক শ্রেণীর যুবকরা রাত্রেবেলায় শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সাথে কথাও বলে, আছে না নাই? তাহলে এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ্জ করে, জিহ্বা দিয়ে জিকির আজকার করে, পবিত্রতা বর্ণনা করে। এক শ্রেণীর মানুষ হালাল খাবার গ্রহণ করে, হারাম বর্জন করে। আর এক শ্রেণীর মানুষ এই জিহ্বা দিয়ে হারাম খাবার গ্রহণ করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে গালমন্দ করে। এই জিহ্বা দিয়ে চায়ের দোকানে বসে বসে মানুষের পরনিন্দাও করে, আছে না নাই? তাহলে একটা হচ্ছে পবিত্রতা বর্ণনা করা, আর একটা হচ্ছে কি? পরনিন্দা করা, অপবিত্রতা বর্ণনা করা, হারাম কাজ করা। বন্ধুরা আমার, মান সাকাতা ফাকাদ নাজাতা,
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি জিহ্বাটাকে কন্ট্রোল করে তাহলে সে জান্নাতে যাবে। সে চুপ থাকলে নীরব থাকবে, নীরব থাকলে সে নিরাপত্তা লাভ করবে। নিরাপত্তা যখন লাভ করবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? কেমনে? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। গান্ডা বলে কি দিয়া? জোরে বলেন, এই কথা বলেন। আবার আরেকজন বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলুন নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি ছিলাম খাজা বাবার লোক। কিয়ামতের ময়দানে অটো পাস, অটো পাস। খাজা বাবার মুরিদ হয়ে যে জান্নাতে চলে যাবেন, খাজা বাবা আপনারা জান্নাতে নিয়ে যাবে রে ভাই, এই গ্যারান্টি কিন্তু আপনারা কেউ দেয় নাই, খাজা বাবারও দেয় নাই। ঠিক কিনা? সুতরাং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন একটা প্রাণীর সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট অংশ হচ্ছে জিহ্বা, হৃৎপিণ্ড। একজন মানুষ যখন জেনা করে তখন কিন্তু হৃৎপিণ্ড থেকে সিগন্যাল মাথার উপর আসে। ঠিক কিনা? জেনা যখন করে হৃৎপিণ্ড থেকে মাথার উপরে সিগন্যাল আসে। জিনা যখন করে, মদ যখন পান করে হৃৎপিণ্ড থেকে অন্তর থেকে কিন্তু মাথার উপরে সিগন্যাল যায়, তারপরে সে কাজটা করে। যদি হৃৎপিণ্ডটা কোনো মানুষ বিশুদ্ধ রাখে, অন্তরটাকে বিশুদ্ধ রাখে, তাহলে ওই মানুষটির দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। ঠিক কিনা? বন্ধুরা আমার, তিনজন কালো মানুষ দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এই মানুষগুলো জান্নাতে যাবেন। এরকম মানুষ আছে কালো তিনজন। কয়জন? তিনজন কালো মানুষ যারা জান্নাতে। এক নাম্বার কালো মানুষ হচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। দুই নাম্বার কালো মানুষ হচ্ছে ওই সাহাবী, আল্লাহর নবী যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত যখন পরিদর্শন করছেন, দেখছেন কার যেন পায়ের আওয়াজ, খটখটানি আওয়াজ, পায়ের শব্দ আসছে। আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন, এই পায়ের শব্দ কার, হাঁটার শব্দ কার? জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী ইনি হচ্ছেন আপনার সেই কাছের সাহাবী, সঙ্গ সাহাবী, যিনি আপনার মুয়াজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা খাঁটিমান মুয়াজ্জিন রূপে কবুল করেছেন তিনি হচ্ছেন আপনার সাহাবী বিলাল। আল্লাহু আকবার। দুই নম্বর কালো মানুষ যিনি দুনিয়াতে থাকতে জান্নাতে যাবেন সংবাদ পেয়েছেন। তিন নম্বর কালো মানুষ যিনি হচ্ছেন মুহাজ্জার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। এই মানুষটিও জান্নাতে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন যে দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন হাজিরিয়ে গিয়ে একটু চ্যালেঞ্জ কর দেখি, ফেয়ার অ্যান্ড লাভলি না, জামা দিয়ে ঘষেও কিন্তু মুখটাতে সাদা করা যাবে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এলাকায় আছেন নাই? ফেয়ার অ্যান্ড লাভলির জন্য পাগল, মুখ সাদা করার জন্য পাগল, আটা ময়দা সুজি সব কিছুই কিন্তু মুখের উপরে মাখে। ঠিক কিনা? ও ভাই, কালো চামড়া কার, সাদা চামড়া কার, এটা কোনো বিষয় না। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আল্লাহ তাআলা আপনার আখিরাতে সম্মানিত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার বুকে সবচাইতে সম্মানিত হচ্ছে সেই মানুষগুলি, যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়। এখন দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে রে ভাই, সারাক্ষণ বডি নিয়ে ব্যস্ত, জিম করে শরীরগুলো ফুলায় সলমান খানের মতো। ঠিক কিনা? কি সলমান খান না সালমান খান? এর মতো বডি বানাইতে চায়। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধি বিধান মানে না। আর যুবকরা জিমনেশিয়ামে গিয়ে সিরিয়াল ধরে থাকে। জিম করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। শারীরিক কসরত আপনার জন্য জায়েজ, খেলাধুলা জায়েজ, যেগুলো বৈধ খেলা দেওয়া। কিন্তু আপনি যদি এই জিম করে করে শরীরটারে একেবারে দেখার মতো বানান, সিক্স প্যাক বানান, মাসেলগুলো ফুলান, আপনার বডিগুলো যদি ফুলিয়ে দেন, গোশত একেবারে টপ টপ করতেছে, কিন্তু অন্তরটা দূষিত পাপে একেবারে কালো হয়ে গেছে, আপনি ওই আমল নিয়ে, জিমনেশিয়ামের ওই কাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার একটা উদাহরণ দিয়ে মনে রাখবেন।
ওই সাতক্ষীরা বাজার থেকে একজন মানুষ একটি পাখির খাঁচা নিয়ে আসলো। নিয়ে আসার পরে পাখির খাঁচাটাকে প্রতিদিন রং করে, কিন্তু পাখির খাঁচার মধ্যে কোনো পাখি নাই। ওই খাঁচা যিনি রং করছেন, যিনি লালন পালন করছেন, মানুষ তার পাগল বলবে, পাগল ঠিক কিনা? কারণ একটা খাঁচার মধ্যে তখনই এই খাঁচার মূল্য থাকবে যখন পাখি থাকে। খাঁচার মধ্যে যদি পাখি না থাকে, ওই খাঁচাটারে রং করে কি কোনো লাভ আছে? কথা বলেন। এই দুনিয়ার বুকে কিছু মানুষ আছে অন্তরকে বিশুদ্ধ করে না। এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আত্মাটাকে শুদ্ধ করে না, সারাক্ষণ শরীরটারে শুদ্ধ করে, মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, শরীরটাকে জিমনেশিয়ামে গিয়ে ফুলায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নামাজও পড়ে না, রোজাও করে না, হজ্জ করে না, যাকাতও দেয় না। ওই মানুষগুলো শরীরকে যেভাবেই গড়ুক না কেন, ওই শরীরটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ইন্ধন হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। ওই কিয়ামতের ময়দানে মানুষ আর পাথরগুলি হবে জাহান্নামের ইন্ধন। একটা তেল যখন দুনিয়ার বুকে আপনি আগুনের মধ্যে দেন, ওই আগুন দাও দাও করে জ্বলে ওঠে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করাবেন, মানুষের চামড়াগুলো সেদিন দাও দাও করে জ্বলবে। মানুষের চর্বিগুলো যখন গলে গলে আগুনের উপরে পড়বে, ওই আগুনের লেলিহান শিখা উত্তপ্ত অবস্থা দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? তাহলে কি বোঝা যায়? এখান থেকে দুইটি শিক্ষা। এক নম্বর শিক্ষা হচ্ছে আপনার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিড়ি খান, বিড়ি না খাইলে মজা লাগে না। কারণ কি? জিহ্বা যার নাই, বিড়ি খেয়ে কি স্বাদ পাইবে? কথা বলে না যে ইলিশ মাছ যদি জিহ্বা না থাকতো স্বাদ পাইতেন? আম জিহ্বা না থাকলে স্বাদ পাইতেন? এই জিহ্বাটাকে পবিত্র কাজে ব্যয় করতে হবে। জিহ্বাটাকে যেখানে সেখানে লাগানো যাবে না। এই জিহ্বা দিয়ে কখনো গীবত পরনিন্দা করা যাবে না। জিহ্বা দিয়ে অন্য মানুষকে গালমন্দ করা যাবে না। এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হচ্ছে আপনার অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে। শুধু ফেয়ার অ্যান্ড লাভলি মেখে মেখে মুখটাকে পরিষ্কার করলেই হবে। এবার প্রিয় ভাইরা আমার, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন। বক্তাকে ভুলে গেছে? বক্তাকে? নবী হচ্ছে শ্রোতা। কি ওয়াজ করছে আল্লাহ রাব্বুল আলামিন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের যে ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহু আকবার। ও সন্তান, খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না, কারণ এই শরীক করাটা হচ্ছে অত্যন্ত গর্হিত কাজ। ও ভাই, এই জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আপনাকে আমাকে খাওয়াই কে? সন্তান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করলেন, সন্তান দান করলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আপনারা কাউরে শরীক করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সঙ্গে শরীক করার কারণে আপনার পূর্বের আমলে যা কিছু সওয়াব ছিল, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মিটাইয়া দিবেন। বলুন আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা বলবে যে দুনিয়া থেকে বড় বড় আমল নিয়ে এসেছি, আজকে আমি পার পেয়ে যাব, কিন্তু যা দেখবে যে তার আমলের খাতাটা একেবারে শূন্য। বলবে, মাহবুদ গো, এত আমল করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, এগুলো গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওই বান্দা, নামাজ পড়েছিস, রোজা করেছিস, হজ করেছিস, যাকাত দিয়েছিস, কিন্তু এর পাশাপাশি তুই শিরকও করেছিস। তুই শিরক করেছিস, তোর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। ব্যাংকে টাকা রেখেছেন 30 লাখ, পরের দিন যাওয়ার পরে দেখতেছেন যে ব্যাংকের ম্যানেজার আপনার টাকা নিয়ে তার নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে। আপনার অ্যাকাউন্ট শূন্য, রাখছিলেন 30 লাখ। আপনি যখন এই সংবাদ পাবেন যে আপনার অ্যাকাউন্ট শূন্য, অনেক মানুষ আছে যে স্ট্রোক করে মরে যাবে, ঠিক কিনা?
কথা বলেন। এখন যে নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, আবার বাবার দরবারে গিয়ে সিজদাও দিতেছেন, সন্তান সন্ধিও কিন্তু বাবার দরবারে গিয়ে চাচ্ছেন। আপনি অসুস্থতা থেকে মুক্তির জন্য ডাক্তারের মুখাপেক্ষী হচ্ছেন, মনে করছেন যে ডাক্তারই আপনারা ভালো করবে। এই আকীদা বিশ্বাস যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনি শিরিক করলেন, ঠিক কিনা? সন্দেহ আছে কোনো? এই যে করোনা যে আসলো, রক্ষা করেছে কে? আরো জোরে বলেন। আপনারা কি ওয়াজ বুঝতেছেন না? নাকি মাস্ক আপনারা বাঁচাইছে? যদি এটা মনে করেন যে মাস্ক আপনারা করোনা থেকে বাঁচাইছে, আপনি শিরিক করছেন। নাউজুবিল্লাহ বলেন। মাস্ক মাধ্যম হিসেবে কাজ করেছে, কিন্তু করোনা থেকে মাস্ক আপনারা বাঁচায় নাই। বাঁচাইছে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করে তুলি। কোনো মানুষ দুনিয়ার বুকে আপনারে সুস্থ করতে পারে না। সুস্থ করেন আমার একমাত্র আল্লাহ, ঠিক কিনা? ডাক্তারের কাছে আপনি যান, মনে করেন ডাক্তার আপনারা সুস্থ করছে না। ভাই, ডাক্তার আপনারা সুস্থ করে না, আপনারা করে সুস্থ একমাত্র আল্লাহ। এই জন্য দেখবেন এই দুনিয়ার বুকে এমন কিছু ডাক্তার রয়েছে যারা বলে যে স্যার আপনারা আমরা বাঁচাইতে পারবো না, ঢাকায় যান। আপনি পিজিতে চলে গেলেন, পিজিতে যাওয়ার পরে চিকিৎসা করাইলেন, সেখানকার ডাক্তার বলছে ভাই আপনি 3 মাসের বেশি আর বাঁচতে পারবেন না। তারপরে মাদ্রাজ চলে যান, মাদ্রাজে যাওয়ার পরে সেখানকার ডাক্তার বলছেন না ভাই আপনি বাঁচতে পারবেন না। ওই মানুষটি যখন এত ডাক্তার বলল যে আপনি বাঁচতে পারবেন না, আবার দেশে ফিরে আসে, চিন্তা করে ডাক্তার যেহেতু বলছে আমি মারা যাব, আর কোনো চিকিৎসাই করব না। চিকিৎসা যখন না করে, এমন দেখা গেছে যে মানুষটি 3 মাস 3 বছর বাঁচার কথা না, সেই মানুষটি 13 বছরও বেঁচে আছে। হয় কি হয় না? অসুস্থ হয়ে যায় মানুষ, জ্বর হয়, মনে করে প্যারাসিটামল ট্যাবলেট খাইলেই ভালো হয়ে যাবে। এরকম আছে না নাই? প্যারাসিটামল ট্যাবলেট খাইলেই ভালো হবেন, এটা মাধ্যম হিসাবে কাজ করে। প্যারাসিটামল ট্যাবলেট আপনারা ভালো করে, এটা মনে করাটাও শিরক। আপনি বলবেন যে হুজুর এগুলো কি বলতেছেন আপনি? আপনাকে সুস্থ করে আল্লাহ, অসুস্থ করে আল্লাহ। মেডিসিন ডাক্তার আপনার মাধ্যম হিসাবে কাজ করে, ডাক্তার মেডিসিন আপনারা ভালো করতে পারে না। বাংলাদেশে টিকা এসেছে, ঠিক কিনা? আজকে প্রথম টিকা নিয়েছে কি? রনু প্রথম টিকা নিয়েছে একজন নার্স, রনু বেগম। না, রনু কি যেন নাম, সরি বেগম না। উনি যে টিকাটা নিল, টিকা আপনাদেরকেও দেওয়া হবে, হাতে দেওয়া হবে, নিচে দেওয়া হবে, পায়ে দেওয়া হবে, যেখানে হোক দেওয়া হোক। টিকা যখন দেওয়া হবে, এই টিকা যদি কেউ বিশ্বাস করে যে এই টিকায় আমার বাঁচাবে, ও শিরিক করবে। বাঁচাবে কে? জোরে বলেন। টিকা আপনার মাধ্যম হিসেবে কাজ করে। টিকা কি করে? মাধ্যম হিসেবে কাজ করে। আমি নিরুৎসাহিত করছি না। রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় আপনি টিকা গ্রহণ করবেন, যদি রাষ্ট্রীয় যদি প্রমাণ করতে পারে, প্রমাণ যদি করে এই টিকা আপনাকে করোনা থেকে বাঁচাইবে, তাহলে বিজ্ঞান যদি প্রমাণ করে আপনি টিকা নেন, সমস্যা নাই ইসলামে। কিন্তু এই আকীদা বিশ্বাস যে টিকায় আমারে বাঁচাবে এই করোনা থেকে, এই আকীদা বিশ্বাস যে করে, এই আকীদা বিশ্বাস করার কারণে তার আমলের মধ্যে শিরিক ঢুকে যায়। বলুন নাউজুবিল্লাহ। করোনায় বাংলাদেশে যে পরিমাণ লকডাউন হয়েছে, মানুষজনের যা অবস্থা ছিল মাস্কের, এই লকডাউনের মধ্যে মানুষজন যেভাবে চলাফেরা করেছে, এখনো যেভাবে চলাফেরা করছে, আল্লাহর রহম যদি না থাকতো, বাংলার জমিনে আনাচে কানাচে পশুর মতো লাশ পড়ে থাকতো, একটা লাশ সরানোর মতো মানুষ পাওয়া যাইতো না। ডাক্তাররা যদি সম্মুখ যোদ্ধা হয়ে থাকে করোনার ক্ষেত্রে, যারা চিকিৎসা দিয়েছে, সম্মুখ যোদ্ধা কিন্তু হুজুররাও। আপনারা স্বীকার করবেন না জানি, কেন স্বীকার করবেন না? এই করোনার মধ্যে হুজুররা কি মসজিদে খুতবা দেয় নাই? যে লাশগুলো থেকে বাপ মা পালিয়ে গেছে, ওই লাশগুলো জানাজা পর্যন্ত এই হুজুরগুলোই করছে, ঠিক কিনা? তো বলতে সমস্যাটা কোথায়? স্বীকার করেন না কেন? বলেন যে হুজুর বুঝি নাই কথাটা। আসলে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, তারা যদি সম্মুখ যোদ্ধা হয়ে থাকে, এই করোনার মধ্যে বাবার লাশ থেকে যখন সন্তান পালিয়ে গেছে, সন্তানের লাশ থেকে যখন বাবা পালিয়ে গেছে, এই লাশগুলোকে যারা দাফন কাফনে সহযোগিতা করেছে এরা কিন্তু হুজুর। সুতরাং এই হুজুরগুলোও কিন্তু সম্মুখ যোদ্ধা, ঠিক কিনা? মেয়ে আসল বন্ধু চেনা যায় তোমার মৃত্যুর পরে, আর আসল বন্ধু চেনা যায় জেলখানায় যাওয়ার পরে, ঠিক কিনা?
আসল বন্ধু চিনা গেছে যে করোনার মধ্যে কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। বন্ধুর সঙ্গে বসে বসে সারাদিন আড্ডাবাজি করতা, ওই বন্ধু যেমনি শুনছে যে আপনার ভাই ঢাকা থেকে আইছে, আপনার সাথে আর দেখা দেয় না। কথা বলেন ঠিক না? ছিল কি ছিল না? বন্ধুও পালায় গেছে, বাপ মাও পালায় গেছে, এলাকার মানুষও পালায় গেছে, আপনার পর্যন্ত ঘর ছাড়া করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এক করোনায় যদি এরকম ধাক্কাটা মারে, কিয়ামতের ময়দানে যখন মহাভূমিকম্প তৈরি হবে, ওই ধাক্কা কেমনে সামলাইবেন? কথা কন। তাহলে ভ্যাকসিন আপনার জন্য প্রয়োগ করা হবে, ভ্যাকসিন মাধ্যম হিসেবে কাজ করবে। ভ্যাকসিন আপনারা ভালো করতে পারে না, ভালো করে কে? আবার ওই ডক্টর জাফরুল্লাহ, এই লোকটারে মাঝে মাঝে মনে হয় পাগল একটা। কথা বলেন না কেন? এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে টকশোটা হয়েছে ভাই, এমন ধুলাই করছে পুরা মনে হচ্ছে হুইল পাউডার দিয়ে ডাইরেক্ট ওয়াশ। কথা কন ঠিক না? এমন ধুলাই করছে। কয় আল্লাহর নবীর বউদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, আমাদের আম্মাজানদেরকে অন্য কারোর জন্য বিয়ে করা কেন জায়েজ নয়? কত বড় নাস্তিক হইলে এই প্রশ্নটা করতে পারে? আল্লাহ জানে সে কোরআনের কতটুকু মানে। আল্লাহর নবী স্ত্রীরা তারা আমাদের মা, তারা আমাদের কি? জোরে বলেন। মাকে কি বিয়ে করা জায়েজ? সাতক্ষীরায় জায়েজ? খুলনায় জায়েজ? বাগেরহাটে জায়েজ? জাফরুল্লাহ প্রশ্ন করে এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীকে যে নবীর বউদেরকে, নাউজুবিল্লাহ, উম্মাহাতুল মুমিনিনদেরকে অন্য কেউ বিয়ে করতে কেন পারে না? তো এনায়েতুল্লাহ আব্বাসী জবাব দিল, ওনারা তো আমাদের মা, মাদেরকে বিয়ে করা কি জায়েজ? কয় না, এর মধ্যে কোনো কারিশমা আছে, নবী চাই নাই, এই জন্য মনে হয় বিয়েটা হয় নাই। এনায়েতুল্লাহ আব্বাসী বলছে যে নবী চাই নাই বিষয়টা এরকম না, আমার আল্লাহ না করেছে বিধায় বিয়ে করে নাই। নাউজুবিল্লাহ বলেন। তাই না বিষয়টা? আল্লাহ নবীর স্ত্রীদেরকে বিয়ে করা না করা বিধান কার? আরো জোরে কার? এই বাংলার জমিনে আরো কিছু চামুন্ডা আছে, চামুন্ডা, যারা বলেন নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, অথচ বলেন নবী নারী আসক্ত ছিল। বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা নবীকে নারী আসক্তের অধিকারী বলে, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা কাফের। কাফের ঠিক কিনা? প্রিয় ভাইরা আবার, নবী কি নারী আসক্ত ছিল? নবী কি নারী আসক্ত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিয়ে করার ইশারা করেছেন, নবী তাকেই বিয়ে করেছেন। বলবেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে কেন বিয়ে করলেন? আরে বেটা চামুন্ডা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছে, ও নবী, আয়েশাকে তোমার জন্য আমি রেডি করেছি, তুমি বিয়ে করো। আল্লাহর নবী আয়েশাকে বিয়ে করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একজন বুড়ি মেয়েকে বিয়ে করতে চায় না। এলাকার যারা বিধবা, খেয়াল করবেন, এই যুবক তোমাদেরকে বলছে, যারা এই নবীকে নিয়ে সমালোচনা করে যে নবী একাধিক বিয়ে কেন করেছেন, তাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী যদি নারীদের প্রতি বিশেষ কোনো নজর থাকতো, আবারও বলি নাউজুবিল্লাহ, তাহলে তো তিনি বেছে বেছে কুমারী মেয়েদেরকে বিয়ে করতেন। তিনি কেন আয়েশা ছাড়া সমস্ত স্ত্রী যাদেরকে বুড়া বিধবা বিয়ে করলেন? কথা বলেন। যারা একাধিক বিয়ে করে আপনার এলাকায় কয়জন বিধবা বুড়িদেরকে বিয়ে করে? একজনও করে না। এই বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক মুরতাদগুলা আল্লাহর নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করে, ওই নাস্তিক মুরতাদগুলায় রাত্রিবেলায় আবার বড় বড় বোতল মুখের মধ্যে ঢালে। কথা কোন ঠিক না? এই মুরগি চোরগুলো যারা আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করে, আল্লাহর নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করে, এরাই আবার থাইল্যান্ডে, ব্যাংককে গিয়ে নর্তকীদের সঙ্গে নাচানাচি করে। ঠিক গেল? এরা নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করে। আল্লাহর নবীর চরিত্রের উপরে যদি কেউ কালিমা লেপন করে, তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কারণ কি? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি মহান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহু আকবার বলেন। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডক্টর জাফরুল্লাহ যারা রয়েছে, এর মতো এই সমস্ত মানুষগুলো বাংলার জমিনে কথিত বুদ্ধিজীবী। এরা দুনিয়াবী লাইনে বুদ্ধিজীবী হতে পারে, কিন্তু শরীয়তের লাইনে ন্যূনতম জ্ঞানও তাদের নাই। নারী পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। যখন তার সামনে বলা হচ্ছে কয় এগুলো আমি বিশ্বাস করি না, অথচ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা তুলে ধরা হলো, নারী পুরুষের শারীরিক পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন। নারী পুরুষ নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই?
সম্পত্তি বন্টনে পার্থক্য আছে না নাই? দায়িত্বর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আলাদা দায়িত্ব দিয়েছেন, পুরুষকে আলাদা দায়িত্ব দিয়েছেন। ভাই, এগুলো কিন্তু রাজনীতির কোনো কথা না, মনে রাখবেন এগুলো কোরআনের কথা। নারীর দায়িত্ব কি প্রথমেই শুনে রাখেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আল্লাহু আকবার। নারীর প্রথম দায়িত্ব হচ্ছে ঘরকে সামলানো। ঘর যখন একজন নারী সামলাইবে, সামলানো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন সে ঘর থেকে বের হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে এমন না যে উন্মুক্তভাবে ঘুরে বেড়াবে, না, আল্লাহর ইবাদতে মশগুল হবে। জাহেলি যুগের নারীদের মতো প্রদর্শন করা যাবে না নিজেরে। কিন্তু আমার বাংলার জমিনের মা বোনেরা শিক্ষিত হচ্ছে, কিন্তু মনুষ্যত্ববোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে 56,000 তালাক হয়েছে। কয় হাজার? 56,000 তালাকের আবেদন পড়েছে। অনেকগুলো তালাক সংঘটিত হয়ে গেছে। এর মধ্যে গবেষকরা বলছে এই 56,000 তালাকের মধ্যে 86% তালাক যেগুলো ছেলেদেরকে তালাক দিয়েছে মেয়েরা। আগের ছেলেরা তালাক দিত মেয়েদেরকে, এখন মেয়েরা তালাক দেয় ছেলেদেরকে, ঠিক কিনা? এটাকে আমার গবেষণা না, একটা পত্রিকার জাতীয় দৈনিকের গবেষণা। তো কোন ফ্যামিলিগুলো তালাক বেশি দিচ্ছে? যেই ফ্যামিলিগুলো স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। স্বামী চাকরিতে সকালে চলে যাচ্ছে, স্ত্রীও চাকরিতে চলে যাচ্ছে, সন্ধ্যাবেলায় স্ত্রী ফিরে, স্বামীও ফিরে। আপনার বউ যখন ঘরে থাকে, ও বাবুর মা, লেবু চিপে 1 গ্লাস শরবত বানায় দাও দেখি, আপনার বউ কিন্তু দৌড় দিয়ে নিয়ে এসে বানায় দেয়, ঠিক কিনা? আর ওই চাকরিজীবী আমার মা, ওই আমার বোন যদি চায়, কে নিজেরটা নিজে বানায় নিতে পারো না? কথা বলেন, ঠিক কিনা? কারণটা কি? দুইজনই এখন আছে হাই ভোল্টেজে। দুইজনই কিসে আছে? হাই ভোল্টেজ। ও চাকরি করে আইছে, এও চাকরি করে আইছে, তুমিও কামাও আমিও কামাই। কথা বলেন। আপনি বলবেন, হুজুর তাহলে আমার মা বোনেরা খাবে কোত্থেকে? খাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে সে জবাবও দিচ্ছে, নারী খাবে কোথায়, পড়বে কোত্থেকে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করুন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। একজন নারী যখন বিয়ে হবে না, জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত বাবার অধীনে থাকবে। কি পড়বে, কি খাবে, এটা সম্পূর্ণ দায়িত্ব বাবার। যখন একজন নারীর বিয়ে হয়ে যাবে, ওই নারীর টোটাল দায়িত্ব পড়ে যাবে স্বামীর ওপরে। নারী কি খাবে, কি পড়বে, কোথায় ঘুমাবে, কোন পর্দা করবে, কোন বোরকা পরবে, কোন বাড়িতে থাকবে, নিরাপত্তার সাথে থাকবে নাকি অনিরাপদ অবস্থায় থাকবে, সব কিছু নির্ধারণ করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। তার মানে একটা নারী যখন বাপের অধীনে থাকতে, তার টোটাল দায়িত্ব হচ্ছে বাবার উপরে। কথা বুঝছেন? যখন বাবার অধীন থেকে স্বামীর অধীনে চলে যাচ্ছে, টোটাল দায়িত্ব হচ্ছে স্বামীর উপরে। ও মা, ও বোন, আপনাকে চাকরি ক্ষেত্রে যাইতে ইসলাম উৎসাহিত করে নাই। কথা বুঝতে পেরেছেন? ইসলাম উৎসাহিত করে নাই। আপনি এখন গিয়েছেন, যাওয়ার পরে কি হচ্ছে ফলাফলটা শুনেন। টাকা পয়সায় কিন্তু মানুষের সবকিছু সুখ আনতে পারে না। এই কথা কন। আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে, যুব সমাজ শিক্ষিত হচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্মটা ধ্বংসের মুখে যাচ্ছে। কিভাবে? মা সকালে অফিসে চলে যাচ্ছে, বাচ্চা ঘরে। বাচ্চা কোথায়? ঘরে। বাচ্চা দিয়ে যাচ্ছে কাজের মহিলার কাছে। এ বাংলার জমিনে এমন ঘটনাও ঘটেছে যে বাপ মা দুইজনই ডাক্তার, দুইজনে ডাক্তারি করতে চলে গেছে, বাচ্চা দিয়ে গেছে কাজের মহিলার কাছে। ওই কাজের মহিলা বাজারে ওই বাচ্চা নিয়ে ভিক্ষা শুরু করছে। ওমা, আর পত্রিকার কথা, আমার কথা না। বাচ্চা ধুয়ে গেছে কাজের মহিলার কাছে, ওই কাজের মহিলা ডাক্তার বউ জামাইয়ের বাচ্চারা নিয়ে যা ভিক্ষা করতেছে। কারণ কি? বাচ্চা নিয়ে ভিক্ষা করলে মালটা একটু ভালোভাবে আসে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আবার এমন ঘটনা ঘটেছে রে ভাই, গত সপ্তাহে চ্যানেল 24-এর একটা নিউজ আপনারা দেখেছেন। এক বুড়ি মহিলাকে খেদমত করছিল কাজের মহিলা। বাড়িতে কোনো অভিভাবক ছিল না, সিসি ক্যামেরা লাগানো ছিল। কাজের মহিলা বুঝতে পারে নাই, পা টিপতে টিপতে কতক্ষণ পরে উঠে গেল মহিলা। ওঠার পরে ওই মহিলারা নিয়ে কাজের মহিলা উলঙ্গ করে
ঠান্ডার মধ্যে কনকনে শীতে বাথরুমে ঢুকাইছে, ঠান্ডা পানি ঢালছে, মহিলা মাজুর, হাঁটতে পারে না, চলতে পারে না। কতক্ষণ পর ওই কাজের মহিলা লাঠি নিয়ে পিটাইতে মহিলার মাথা ফাটাই দিল, সিসিটিভিতে ধরা পড়ছে, চ্যানেল 24 নিউজও করেছে। পিটাইতে বুড়িমাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরে বুড়িমা নিজের ওড়না দিয়ে মাথা বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করেছে। এবার দাও নিয়ে এসেছে, ওই বুড়িমাকে বলছে চাবি দে, আলমিরার চাবি যদি না দিস তাহলে আজকে তোরে জবাই দেব। ডাকাতি করলো। ওই বুড়িমাকে পিঠে সব কিছু নিয়ে চলে গেল দিব্যি দিনের বেলায়। সিসি ক্যামেরা যদি না থাকতো তাহলে হয়তো বা জাতি এই চিত্র দেখতে পারতো না। ও ভাই, আপনি বাড়িতে থাকছেন না, আপনার বউ বাড়িতে থাকছে না, আপনার সন্তান নিরাপদ নয়, আপনার বুড়ি বাপ মাও কিন্তু নিরাপদ নয়, ঠিক কিনা? সন্তান যেমন কাজের মহিলার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে, কথা বলেন না কেন? কাজের মহিলার কাছ থেকে যদি সন্তান ভালো কিছু শিখতো তাহলে বাংলার জমিনে বাপ মার দায়িত্বটা কি? আল্লাহ তো সব দায়িত্ব কাজের মহিলার উপরে দিয়ে দিত, ঠিক কিনা? কাজের মহিলারা কি সবাই অনার্স মাস্টার্স করে নাকি? সবাই কি বড় বড় আলেমা, হাফেজা, কারিয়া? একজনও না। কাজের মহিলার কাছে দিয়ে যাচ্ছেন, ওই কাজের মহিলা বাচ্চাটারে ল্যাপ তোষকের মতো পাড়ায়া ইউজ করে অনেক মহিলা, ঠিক কিনা ভাই? না ভাই, বাচ্চা কাঁদলে কয়টা থাপ্পড় দেয়, আপনার কি কোনো হিতাহিত জ্ঞান আছে? যেখানে বাপ মা সন্তানের উপরে অনেক সময় বিরক্ত হয়ে যায়, সেখানে আপনি কাজের মহিলার উপরে দিয়ে চলে যাচ্ছেন। কাজের মহিলার উপরে যখন দিয়ে যাচ্ছেন, বাচ্চা আপনার কাঁধে, আর কাজের মহিলা তখন মা বাপ তুলে ওই বাচ্চারে গালি দেয়, ওই বাচ্চার কানের মধ্যে ওই গালির শব্দগুলো যায়, ওই বাচ্চার কানের মধ্যে যখন গালের শব্দগুলো যায়, বাচ্চা তখন ভালো কিছু শুনে না, বাচ্চা তখন ভালো কিছু শিখে না, ওই গালিগুলোই কিন্তু তার কানের মধ্যে বাজতে থাকে, ঠিক কিনা ভাইরা আমার? বাচ্চাকে থুয়ে চলে যাচ্ছেন, বাচ্চা কি করছে? সারাদিন পাবজি গেম খেলতেছে, কথা বলেন না কেন? বাচ্চাকে ধুয়ে চলে যাচ্ছেন, বাচ্চা সারাদিন কার্টুন দেখতেছে। বাচ্চাকে ধুয়ে চলে যাচ্ছেন, বাচ্চা সারাদিন মোবাইলে কুতুর কুতুর করে আরেকজন ছেলের সাথে কথা বলতেছে, কথা বলেন না? মা ফোন দিছে দুপুরবেলায়, বাবা তুমি কি করো? আম্মু অঙ্ক বুঝতেছি। আচ্ছা না নাই? এটাই তো বাস্তব চিত্র বাংলার জমিনে। এই সমস্ত ফ্যামিলিগুলো যদি এখন সতর্ক না হয়, আগামী প্রজন্ম থেকে এক একটা পরিবার থেকে এক একটা ডাকাত বাইর হবে, ঠিক কিনা? কারণ কি? সিস্টেম আপনি বুঝেন মিয়া কম। আমার সিস্টেম আল্লাহ আগেই সফটওয়্যার দিয়ে দিছে, কোন সিস্টেমে চললে তোমার পরবর্তী প্রজন্ম টিকে থাকবে, ঠিক কিনা? আপনি কোন সিস্টেমে চলছেন আগে ফাইন্ড আউট করতে হবে, আপনার প্রবলেমগুলো কোথায়। আপনি বাচ্চাকে দিয়ে চলে যাচ্ছেন কাজের মহিলার কাছে, এই বাচ্চা কখনো বড় আলেম হতে পারবে না, এই বাচ্চা কখনো বড় শিক্ষিত এক সময় হয়তো বা হয়ে যাবে। আপনি ব্রিটেনে পাঠিয়ে দিবেন, লন্ডন আমেরিকায় পাঠিয়ে দিবেন, কিন্তু আপনার বাচ্চা আপনার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে লাথি মেরে তুই আসবে। হচ্ছে কি হচ্ছে না? সুতরাং পরবর্তী প্রজন্ম রক্ষার জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যেভাবে বলেছে সেভাবে ঢুকতে হবে, সেই সিদ্ধান্ত আপনারা নিতে হবে। আপনার বউ যদি চাকরি করতে চায়, সব বউয়েরই কি আর্থিক সমস্যা আছে? সব মেয়েরই কি আর্থিক সমস্যা আছে? কিছু মহিলা এদের চাকরি বাকরি না করলে শরীরটা ম্যাজ করে, কথা কোন ঠিক কিনা? সবার কি প্রয়োজন গার্মেন্টসে যে মা বোনেরা কাজ করতেছে তারা করুক, তাদের প্রয়োজন, কারণ বাড়িতে খাবার দেওয়ার মতো কেউ নাই। কিন্তু কিছু মানুষ আউশ করে যায়, স্বামী চাকরি করছে, আমি যদি চাকরি না করি আমার প্রেস্টিজ ইস্যু আছে না নাই? এরকম মেয়ে বিয়ে করা যাবে? এরকম মেয়ে বিয়ে করা যাবে? এরকম মেয়ে বিয়ে করা যাবে? আল্লাহর নবী বলছেন, যুবক, চার জিনিস দেখে তুমি বিয়ে করবা। কয় জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। চার জিনিস দেখে মেয়ে বিয়ে করো। এক নাম্বার হচ্ছে মেয়ের সম্পদ, দুই নাম্বার হচ্ছে মেয়ের সৌন্দর্য, তিন নাম্বার হচ্ছে মেয়ের বংশমর্যাদা, চার নাম্বার হচ্ছে মেয়ের দিনদারিতা। প্রথম তিনটা বিষয় যদি নাও থাকে, চার নাম্বার দিনদারিতার বিষয়টি যদি থাকে, সেই মেয়েটিকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলাও। আল্লাহু আকবার। কিন্তু এই সাতক্ষীরার পোলাপানের চরিত্র অন্যরকম। মেয়ে যখন বিয়ে করতে যায়, বিয়ার নিশা উঠে গেছে, চোখে শুধু সরিষার ফুল দেখায়। বাপ 12টা মাইয়া দেখাইছে, কয় হুজুর যেটারে দেখায় এটারই ভাল লাগে, কারণ মুখটারে সাদা করে বইয়া থাকে, ঠিক কিনা? বিয়ার নিশা উঠে গেছে, এখন যেটারে দেখায় ওটারই কি লাগে। ওই মেয়ে নামাজ পড়ে কিনা কোনো খবর নাই, ওই মেয়ে রোজা
করে কিনা কোনো খবর নাই, ওই মেয়ে পর্দা করে কিনা কোনো খবর নাই। যুবক দেখছে ক্যাটরিনা কাইফের মতো কোমর চিকন, নাউজুবিল্লাহ, শরীরের ফিটনেস ভালো, চেহারা সুরত ভালো, অমনি বিয়ের জন্য পাগল হয়ে যায়। মেয়েটার দিনদারিতার খোঁজ খবর একজনও রাখে না, ঠিক কিনা? ওই মেয়ের সম্পদ দেখার প্রয়োজন আছে, ওই মেয়ের বংশমর্যাদা দেখার প্রয়োজন আছে। কারণটা কি? মেয়েরা সাধারণত মায়ের চরিত্র পায়, যেই মা ভালো সেই মেয়েটাও ভালো হয়ে থাকে। আর মা যদি রিনা খানের মতো হয়, সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মা যদি স্টার জলসাওয়ালি হয়, মেয়েটা কখনো ভালো হবে না। মা যদি সতী মা না হয়, ওই মার পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী বের হবে না, বরং ওই মার পেট থেকে হিরো আলম বাইর হবে। কথা কোন ঠিক না? ওই মার পেট থেকে কি সৎ সন্তান বের হবে? আম গাছ থেকে কখনো আপনি ওই তাল আশা করবেন না, আম গাছ থেকে আঙ্গুর আশা করবেন না, তেঁতুল গাছ থেকে আপনি আম আশা করবেন না। কথা মনে রাখেন। আবার কিছু যুবক আছে আপনার এলাকায় রে ভাই, যারা প্রেম করতে করতে 70টা পর্যন্ত ঠেকায় দিচ্ছে, আর 30টা করলে সেঞ্চুরি হয়ে যাবে। হুজুর ভালো হয়ে যাবো, সেঞ্চুরিটা শুধু হয়ে যাক, বলুন নাউজুবিল্লাহ। যুবক, তুমি যদি সৎ নারী পাইতে চাও, নিজে আগে সৎ হও। যদি সৎ না হও, কখনো রাবিয়া বসরির মতো ভালো স্ত্রী পাইবা না। কিন্তু এখনকার পোলাপান আকাম কুকাম সব কিছু করে আর চিন্তা করে আমার বউটা ভালো হবে, কোশ্চিন কালেও সম্ভব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবুনা ওয়াত তাইয়িবাতু লিত الطيبين والطيبون للطيبات। ভালো যেটা এটার জন্য ভালো বউ, খারাপ যেটা সেটার জন্য খারাপ বউ। খবিস মার্কা যেই যুবক রয়েছে তার জন্য খবিস মার্কা স্ত্রী কিন্তু অপেক্ষমান। যুবক সতর্ক হয়ে যাও, যদি ভালো স্ত্রী না পাও রে ভাই, তাহলে পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? যুবকদেরকে এখন বিয়ে দিতে যাচ্ছে না বাপেরা, কয় ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। এই যুবক, ক্যারিয়ার ধুয়ে পানি খাইবা মিয়া, তোমার বয়স যখন 33 হয়ে যাবে, বিয়ে তখন করবা 30 বছরের একটা মহিলাকে। ওই মহিলা তো তখন আর কুমারী থাকে না, তখন তো সে আদা বুড়ি হয়ে যায়, ঠিক কিনা? এরপরে স্বামী স্ত্রীর অমিল, হুজুরের কাছে আসে, হুজুর পানি পোড়া দেন, বউ তো কথা শুনে না। কতজন আবার কলিকাতা হারবালো খোঁজে, কথা বুঝেন না? বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে। বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে নয়। সময় থাকতে আপনারা বিয়ে করতে হবে। জ্যৈষ্ঠ মাসে রাম জ্যৈষ্ঠ মাসেই খাইতে হবে, আষাঢ় মাসে রাম আষাঢ় মাসেই খাইতে হবে। যদি এই সময় না খাইতে পারেন, পরবর্তীতে কিন্তু আর হারবাল দিয়ে কাজ হবে না। কথা কোন ঠিক না? এই ওয়াজটা মুরব্বীরা শুনছে না, কারণটা কি? কয় হুজুর আমাদের দরকার নাই, আপনার নাতি নাতনির জন্য দরকার আছে, বাচ্চা কাচ্চার জন্য দরকার আছে, সমাজের জন্য দরকার আছে। এই জন্য বলে দিলাম প্রিয় ভাইরা আমার, খবরদার ভুল করবেন না। মেয়ে দেখতে যাবেন, মেয়েদের 4টা জিনিস দেখবেন। কোনো মেয়ে যদি কালো হয়, ল্যাংড়াও হয়, খাটো হয়, দেখতে অসুন্দর হয়, কিন্তু মেয়েটা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরেজগারি হয়, তাহলে ওই মেয়েটাকে আনলে আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে বলছে, হুজুর ছেলেরা মেয়েদের 4 জিনিস দেখবে, মেয়েরা ছেলেদের কি দেখবে জানা দরকার আছে না? ছেলেদের কি দেখবে? মেয়েরাও দেখবে ছেলেদের সম্পদ আছে কিনা, বউ চালাইতে পারবে কিনা, পালতে পারবে কিনা, পর্দার সহিত রাখতে পারবে কিনা, নিরাপত্তা দিতে পারবে কিনা, ওই সন্তান ওই ছেলে পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল। যদি ওই সন্তান ওই ছেলের যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, ছেলের যদি সম্পদ একটু কমও থাকে, দেখতে শুনতে যদি একটু খারাপও হয়, ওই ছেলের সঙ্গে যদি আপনি মেয়ে বিয়ে দিয়ে দেন, তাহলে ওই ছেলের সঙ্গে মেয়ে যখন বিয়ে হয়ে যাবে, পরিবারটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দিবেন, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এখন মেয়ের বাপেরা
আলেম দেখে না, সাধারণ মানুষ দেখে না, নামাজ কালাম পড়ে কিনা এটাও দেখে না। যদি শুনতে পাইছে ছেলে ব্যাংকে চাকরি করে অথবা সরকারি চাকরি করে, হোক সেটা পিয়ন পোস্টে, দাঁত কয়েকটা নাও থাকুক সমস্যা নাই, মাইয়া বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওই ছেলে নামাজ রোজা করে কিনা, হজ জাকাত করে কিনা, আল্লাহর বিধি বিধান মানে কিনা, এগুলো খেয়াল নাই। প্রিয় ভাইরা আমার, এমন মেয়েকে যদি এমন ছেলের সঙ্গে বিয়ে দেন যে ছেলে নামাজ রোজা কোরআন হাদিস কোনো কিছুই মানে না, ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে ওই আল্লাহ রব্বুল আলামিন পরিবারের মধ্যে বরকত রাখবে না, ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। কথা বুঝে নাই? নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর হক যে মানুষটি নষ্ট করতে পারে, সে মানুষটি কিন্তু মানুষটি মেয়ের হক, স্ত্রীর হক, শ্বশুরের হক নষ্ট করতে পারে। এই জন্য 2 দিন পর পর বউরে পিটাই আর যা বাপের বাড়ি যা কিছু নিয়ে আই। 2 লাখ নিয়ে সৌদি আরব যাব, লন্ডনে যাব, ঠিক কিনা? 4 লাখ নিয়ে ব্যবসা করবো, এরকম আছে না নাই? সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যে সন্তানরা, যে ছেলেরা গাদ্দারি করে, এই ছেলেদের সঙ্গে কখনো বিয়ে দিবেন না মেয়েকে। মনে রাখবেন, নামাজি ফ্যামিলিতে বিয়ে দিলে ওই মেয়েটাও নামাজি হবে, ঠিক কিনা? এখনো বলবেন যে হুজুর এইসব ওয়াজের দরকার নাই, আমরা সব নামাজি মেয়ে বিয়ে দিই। শুনেন, এখনকার মেয়ের বাপেরা দেখে ছেলের সম্পত্তি কি আছে, ছেলের বাপের কয় বিঘা আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে। ছেলে যদি নামাজ কালাম পড়ে, সম্পদ যদি কম থাকে, এই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। আর কতগুলো বাবা আছে, মেয়ে আছে, পোলার দাড়ি আছে, আমি বিয়ে করব না। কথা বলেন? তুমি নবীরে ভালোবাসো অথচ দাড়ি ভালোবাসো না, তুমি কেমন নবী প্রেমিক? তুমি তো টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে নবীজির দাড়িরে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে নবীজির পোশাককে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে। যারাই দাড়ি নিয়ে কটাক্ষ করবে, এরা মুসলমান না, এরা নবীর দুশমন, ঠিক কিনা ভাইরা আমার? তুমি পূজা মণ্ডপে গিয়ে পূজা দেখো, তুমি 31st নাইটে নাচানাচি করো, আর সুন্দরী বউ চাও, সতী বউ চাও, তোমার জন্য সেই ধরনের বউ আসবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে আলোচনা আসলাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, সন্তান খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা সন্তান সন্ততি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সরাসরি চায় না, বরং পীর সাহেবের কাছে চায়, হুজুরের কাছে চায়, কবরের মৃত ব্যক্তির কাছে চায়। এরকম আছে না নাই? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি এমন এক সত্তা যিনি ছেলে সন্তান দান করেন, যিনি মেয়ে সন্তান দান করেন। যাকে ইচ্ছা ছেলে দান করেন, মেয়ে দান করেন, আর যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন, ঠিক কিনা? এবার আসেন, বাংলাদেশের অলিদের দাম বেশি না বিশ্বের অন্যান্য নবী যে কবরস্থানে শুয়ে আছে নবীদের দাম বেশি? জোরে বলেন। অলিদের দাম বেশি না নবীদের? এবার একটা তথ্য দিই, কোরআনে বর্ণিত মোটামুটি 25 জন নবীর মধ্য থেকে 18 জন নবীর কবর আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে নবীর কবর জিয়ারত করেছি তুরস্কে, এখনো 2 মাস হয় নাই। ওই নবীর নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যখন যাচ্ছি, ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, ওই কূপে এখনো টলমল করে পানি, মিষ্টি পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কার ইশারায়? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যখন জিয়ারত করতে ঢুকতেছি, ওনার কবরের উপরে লেখা দেখতেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে আরো কিছু শিরকি কাজ আছে। একটা স্যাম্পল দিই, দেখবেন বাসের চিপায় চাপায় পোস্টারিং করা থাকে। কি? স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? আপনি কি আপনার মনের মানুষকে কাছে টানতে যাচ্ছেন? বারবার বিদেশ যেতে বাধাগ্রস্ত? আপনি কি লটারি জিততে পারছেন না? আপনি কি আপনার স্বামীকে অথবা স্ত্রীকে আপনার বশে আনতে যাচ্ছেন? বিপিএল আইপিএল খেলায় বিশেষ চালান দিতে যাচ্ছেন? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। আছে না নাই? ও খুলনায় নাই, সাতক্ষীরায় নাই।
এমন জায়গায় পোস্টারিং গুলো করে, বাসের চিপাই চাপাই, গেটের কোনায় কানায়, আর পোলাপান এগুলোরে ফোন দেয়। কয় গুরু বাবা বলছেন? কয় হ্যাঁ গুরু বাবা। কি হয়েছে বাবা, তোর কি সমস্যা? কয় বাবা আমি তো জরিনারে ভালোবাসি আজকে 6 বছর, জরিনার নাম্বারটা এখনো কালেক্ট করতে পারলাম না বাবা। আমার কথা হচ্ছে, এই গুরু বাবারা যদি এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, গুরু বাবা নিজের ভাগ্যটা এখনো পরিবর্তন করতে পারলো না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা গত বছর জিয়ারত করেছি লেবাননে। ওনার কবরটা মাত্র 62 হাত লম্বা। আল্লাহু আকবার বলবেন না? ও আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি? কথা বলেন না কেন? তা আল্লাহু আকবার বললেন না কেন? সুবহানাল্লাহ বললেন না কেন? 62 হাত লম্বার কবর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। আমি যখন এই পাশ থেকে ও পাশ হেঁটে যাচ্ছি, 3 থেকে 3.5 মিনিট সময় লাগে কবরটা একবার ঘোরান দিতে। আল্লাহু আকবার। লেবাননে যখন ওনার কবরে ঢুকতেছি, ওনার কবরের উপরে লেখা দেখতেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সালেহ আলাইহিস সালামের নাম শুনছেন না? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? প্রত্যেকের কবরের উপরে এই লেখা দেখেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওমানে, ওনার কবরটা আরো লম্বা, 63-64 হাত লম্বা। ওনার কবরের উপরে লেখা দেখতেছি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমি চিন্তা করলাম, এতজন নবীর কবর জিয়ারত করলাম, সব নবীর কবরের উপরে এই একটা কথা কেন লেখা? পরে ওই হাদিসের অর্থ আর ব্যাখ্যা গ্রন্থগুলি খুঁজে খুঁজে দেখলাম যে হাদিসের অর্থ হচ্ছে, যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি কার কাছে চাইবা? সাহায্যের যখন প্রয়োজন হবে কার কাছে সাহায্য চাইবা? ও ভাই, কবরের নবী আপনারা কিছুই দিতে পারে না, আপনারা দিবেন কবরের নবীর রব ওই আল্লাহ। ঠিক কিনা? এবার আপনারা বলেন, বাংলার জমিনে যে সমস্ত ওলিয়া উলিয়ারা রয়েছেন তারা সম্মানিত, তারা আমাদের মাথার মুকুট, তারা আমাদের কলিজার টুকরা, কিন্তু ওই ওলিয়া উলিয়াদের কবরের মধ্যে গিয়ে কোনো কিছু কি চাওয়া যাবে? যদি সন্তান কেউ চায় এটা শিরিক হয়ে যাবে। ঠিক কিনা? ওই নবীদের কবরের মধ্যে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। সুতরাং আপনি বাংলার জমিনে কোনো ওলি আউলিয়ার কবরে কোনো কিছু চাইতে পারবেন না। ঠিক কিনা ভাইরা আমার? ভালো মন্দ সব কিছু হয় কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের যদি কল্যাণ করতে চান, কেউ তার ক্ষতি করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের কল্যাণ করতে চান, ক্ষতি করতে চান, পৃথিবীর মুখে রদ করার মতো দুনিয়ার জিন্দেগিতে আর কেউ নাই, দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং গণকদের কাছে যাওয়া যাবে না, জ্যোতিষীদের কাছে যাওয়া যাবে না। ভাগ্য পরিবর্তন করতে পারে বলে যারা পোস্টারিং করে, এদেরকে ধরে ধরে পুলিশের ঘরে দিয়ে আসতে হবে, জেলখানায় দিয়ে আসতে হবে। ঠিক কিনা? কারণ কিছু দরবার আছে, কিছু খানকা আছে, যে খানকাগুলোতে গেলে ইমান তাজা হয় না, বরং আপনার ইমান চুরি হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা সকাল বেলায় মুমিন থাকবে আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, যারা সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় মুশরিক হয়ে যাবে। ও ভাইরা আমার, আপনারা খেয়াল করে দেখেন, আমরা নামাজ পড়ছি, অনেকেই কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু আমরা বাবার দরবারে গিয়ে আবার সেজদাও করি, আছে না নাই? এই শিরক কি করা যাবে? জোরে বলেন, করা যাবে? এরপরের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, ওয়াজ করেছিলেন, তার পরবর্তী অংশ কি বলছেন? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। ও সন্তান, বাপ মা
মার সঙ্গে খবরদার বেয়াদবি করিস না, ভালো আচরণ করবি, কারণ তোর মা তোর জন্য অনেক কষ্ট করেছিল সন্তান, তোর বাপ তোর জন্য অনেক কষ্ট করেছে, আপনার মা আপনার জন্য কত যন্ত্রণা সহ্য করেছে, ছোট্ট একটি পেটের মধ্যে মা আপনারা জায়গা করে দিয়েছে। কিন্তু আল্লাহর জমিনে এমন অনেক মা রয়েছে যারা সন্তানের জন্য নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে দেয়, কিন্তু সন্তান এক পর্যায়ে বড় হয়, ঢাকায় গিয়ে বড় বিল্ডিং করে, এলাকার মধ্যে 2 তলা 3 তলা ফ্ল্যাটও করে, কিন্তু ওই মার থাকার জায়গা সন্তান দিতে পারে না, ঠিক কিনা? ওই মা 10 মাস 10 দিন সন্তানকে যখন পেটের মধ্যে রেখেছে, পেটের মধ্যে সন্তান লাথি মেরেছে, গোতা মেরেছে, কলিজার মধ্যে গোতা দিয়েছে রে ভাই। ওই সন্তানকে যখন মা দুনিয়ার মুখ দেখাইতে গেছে, জন্ম দেওয়ার সময় হয়েছে, মা রক্তাক্ত হয়ে গেছে, সন্তানকে যখন মা জন্ম দিয়েছেন, দেওয়ার পরে করে নিয়েছেন, মার কপালে মা সন্তানের কপালে চুমু দিয়েছেন, আর এই 10 মাস 10 দিনের সব দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো ভুলে গেছেন। এমন হয় কি হয় না? এমন অনেক দুপুর গেছে, মা সন্তানের জন্য খাবার রান্না করেছে, মাছ রান্না করেছে, গোশত রান্না করেছে, মাছ গোশতের ভালো ভালো টুকরাগুলো মা সন্তানের জন্য রেখে দিয়েছে আলাদা করে। সন্তান দুপুর বেলায় খেয়েছে, মা তখনও খায় নাই, মা আসরের সময় গিয়েছে। ওই মা সন্তানের জন্য ভালো ভালো টুকরাগুলো রেখে দিয়ে একটু আলু আর একটু ঝোল দিয়ে খাবার খেয়ে উঠে গেছে। মনটায় চেয়েছে মুরগির একটা রান খায়, কিন্তু মা খায় না, ঠিক কিনা? আরে মা, সে তো ওই মা পাশের বাড়ি থেকে একটা পিঠা দিয়ে গেছে, মা চিন্তা করেছে এই পিঠাটা যদি আমি খাই, আমার মন চেয়েছে, আমার বাজান তো খেতে পারবে না, আমার বাজানও তো পছন্দ করে। মা তখন কি করে, পিঠাটা আলাদা করে রেখে দেয়, সন্তানের জন্য রেখে দেয়, ঠিক কিনা ভাইরা? মা যখন সন্তান সাতক্ষীরা থেকে ঢাকায় যায় পড়াশোনা করার জন্য, মার জমানোর ক্ষুদ্র ক্ষুদ্র 1 টাকা 2 টাকা 5 টাকার নোটগুলো মা মুষ্টিবদ্ধ করে নিয়ে সন্তানের হাতে তুলে দেয়, তাই না? ওই মা তো সেই মা যেই মা রমজান মাসে রোজা করেছে, মার বুকটা চৌচির হয়ে গেছে পিপাসায়। সন্ধ্যাবেলায় যখন মা ইফতার করতে বসেছে, ঠান্ডা শীতল পানিতে মা একটু গুড়ের শরবত করেছে, চিনির শরবত গুলেছে লেবু দিয়ে, যে আজানটা দিলে আমার মুখে আমি এই শরবতটা ঢেলে দেব, আমি খাবো। আজান দেওয়ার আগে ছোট্ট বাচ্চা গিয়ে পাশে বসছে, মার ওই কলিজা নিংড়ানো শীতল শরবতটা নিজে না খেয়ে বরং সন্তানকে খাওয়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হয় কি হয় না? ইফতার করতে গিয়েছেন মার সামনে, মা ইফতার করবে, সারাদিন ইফতার করে নাই, সারাদিন কোনো কিছু খায় নাই, অথচ ইফতারের ভালো ভালো খাবারগুলো আপনার মুখে তুলে দিয়েছে। এই মা তো সেই মা আজকে জীবিত আছে, আপনি টের পাচ্ছেন না। কালকে এই মাটা যখন মারা যাবে তখন টের পাবেন যে ঘরের মধ্যে কি সম্পদ মা ছিল, আজকে মা নাই, আর আজকে বাপ নাই, পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার খেদমত করার মতো আপনার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? অনেক বাবারা দেখবেন এই শীতের রাতে সন্তান যখন ল্যাপ মোড়া দিয়ে কম্বল মোড়া দিয়ে ঘুমিয়ে থাকে, বাবা তখন কি করে, ভোরবেলায় তখন চলে যায় কাজে, কাজে ভোরবেলায় বাবা চলে যায়, শীত মানে না, বাবা চিন্তা করেন আমি যদি কাজে না বের হয় তাহলে সন্তান তো ক্ষতিগ্রস্ত হবে, পরিবার তো ক্ষতির সম্মুখীন হবে, ঠিক কিনা? জীবিকার জন্য বাবা শীত মানে না, দুপুর মানে না, সকাল মানে না, মাথার ঘাম পায়ে ফেলে বাবা ইনকাম করে, আয় করে সন্তানের জীবনের জন্য, পরিবারের জন্য। কত ঈদ চলে যায় বাবা নতুন জুতা পরে না, কত ঈদ চলে যায় বাবা নতুন জামা কিনে না, 2টা 3টা ঈদ চলে গেছে বাবা নতুন জুতা কিনে নাই, বাবা নতুন জামাও কিনে নাই, কিন্তু সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা ঋণ করে হলো সন্তানের জুতা আর জামার ব্যবস্থা করেছে, ঠিক কিনা? ওই বাবা কি সম্পদ, মা কি সম্পদ। প্রিয় ভাইরা আমার, আজকে জীবিত আছে টের পাচ্ছেন না, কালকে বাপ মা মারা যাবে তখন বুঝতে পারবেন যে ঘরের মধ্যে কি সম্পদ ছিল। অনেকে বাপ মা জীবিত আছে, বাপ মার খেদমত করে না, 2টা টাকা চাইলে ছেন করে ওঠে, চেইতে ওঠে, ঠিক কিনা? ওই সন্তানগুলো আবার পীরের দরবারে গিয়ে 10,000 20,000 খরচ করে আসে।
ও ভাই, আপনার বাপ মা হচ্ছে আপনার জন্য জান্নাত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাপ মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাপ মাকে সন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা, আর বাপ মাকে অসন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। আজকে এলাকার চিত্র কি জানেন? বাপ সন্তানকে বড় করে দিচ্ছে, সন্তান বড় হচ্ছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের খেতে কামলা দিয়া সন্তানকে বড় করছে, সন্তানকে বড় করে ঢাকায় পাঠাচ্ছে, সন্তান গিয়ে ঢাকায় বড় চাকরি পাচ্ছে, শহরে গিয়ে বড় চাকরি পাচ্ছে। যখন এলাকায় ফিরতেছে, ওই বাপ মাকে সন্তান সেভাবে মূল্যায়ন করতে পারে না যেভাবে ছোটবেলায় বাপ মায়ের মূল্যায়ন করেছে। অথবা ধনীর দুলালিকে বিয়ে করেছে, ওই বাপ মাকে ওই দুলালি আর সহ্য করতে পারে না। কই, তোমার বাপ মা আমার স্ট্যাটাসের সঙ্গে যায় না, তোমার বাপ মারা গ্রামেই রাখো, ঢাকায় আর নিয়ে শোনা আছে না নাই? এরকম আছে না? শত শত বাপ মা আছে যাদেরকে সন্তানেরা আপনার যেভাবে বাপ মা টেক কেয়ার করেছে সেভাবে টেক কেয়ার করে না। ও ভাইরা আমার, আপনারা যে আপনার বাপ মার সাথে গাদ্দারি বেঈমানিগুলো করছেন, গাদ্দারি বেঈমানিগুলো করছেন, এটার ফলাফল কি জানেন? জীবনটা বরকত শূন্য হয়ে যাবে, পরিবারটা বরকত শূন্য হয়ে যাবে। আজকে যুবকদেরকে সংকল্পবদ্ধ হতে হবে, ওই বাপ মাকে সেইভাবেই খেদমত করতে হবে যেই বাপ মা ছোটবেলায় আপনার জন্য খেদমত করেছিল। একটা সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে আগে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসটি কি? এই 7টা পয়েন্ট আমি বলবো, তারপর আমার আলোচনা আজকে শেষ করব। কয়টা পয়েন্ট? একটু শুনবেন না চলে যাবেন? শুনবেন না ভাইরা আমার? এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। 1 নম্বর, আল্লাহর নবী বলছেন, আল ইমামুল আদিল, নীতিবান বিচারক, যে বিচার কার্য পরিচালনা করেছে ন্যায়সঙ্গতার সঙ্গে, নীতির সঙ্গে, কোনো পার্সেন্টেজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে কিয়ামতে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে চিত্রটা উল্টে যায়। বিচার কার্য যখন পরিচালনা করা হয় এলাকা ভিত্তিক, মহল্লার মধ্যে, অনেক সময় চিন্তা করে আমার দলের লোক কিনা, আমার গোত্রের লোক কিনা, আমার বংশের লোক কিনা। যদি দেখে আমার গোত্রের লোক, বংশের লোক, তখন পার্সেন্টেজ করে কি করে না? এই জন্য বাংলার জমিনে এমন ঘটনাও ঘটছে, জেলখানায় একজন মজলুম মানুষ কম্বল কাঁথা ঠিক মতো পায় না, আর একজন শয়তান হারামজাদা জেলখানার মধ্যে নারীদের সঙ্গে ফুর্তি করে। কথা কোন ঠিক কিনা? হারামজাদা বললাম এর জন্য অনেকে মন খারাপ করবেন, আচ্ছা এটা কাইটে দিলাম। কিন্তু এই সমস্ত মানুষগুলো কি, এরা কি মানুষ? কথা বলেন। এই যে যারা এই কাজ করে জেলখানার মধ্যে, ওরা দিছে শাস্তি, আর ওখানে যায় ও ফুর্তি করতেছে নারী নিয়ে। যারা এই কাজের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার হওয়া উচিত, ঠিক কিনা ভাইরা? এদেশের একটা আইন আছে না? কথা বলেন, আইন আছে না নাই? যে যেমনে পারতেছে তেমনে চলতেছে। রংপুর থেকে মাহফিল থেকে ফিরতেছে, গাড়ি আটকাইলো ডাকাতে, আটকায় আমার বুকে ছুরি ধরে কয় মোবাইল দেন, টাকা দেন, সব দিয়ে দিলাম। আমি বললাম খবরদার আঘাত করিস না। গাড়ির গ্লাস ভাঙচুর করলো, ড্রাইভারকে ছুরি ধরলো, আরও কিছু নাই, আমার পকেট চেক করে, ব্যাগ চেক করে, সব কিছু চেক টেক করে 1.5 ঘন্টা ধরে ডাকাতি করলো। 1.5 ঘন্টা পরে আমার পুলিশ ভাইরা আসতেছেন, 8টা গাড়ি ডাকাতি করলো। এখন বলার উদ্দেশ্যটা কি? এই যে ডাকাতিগুলো যে হচ্ছে, চুরিগুলো হচ্ছে, দুর্ঘটনা যেগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর পেছনে আমরা মানুষই তো দায়ী, ঠিক কিনা? তো এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এদের শাস্তি হওয়া দরকার আছে না? আছে না নাই? জোরে বলেন। আইন সবার জন্য সমান, যেমনইভাবে হুজুরের জন্য আইন, তদ্রুপভাবে কিন্তু দলীয় লোকজনের জন্য আইন, ঠিক কিনা? শুধু হুজুরের জন্য এক আইন, বিএনপির জন্য এক আইন, আওয়ামী লীগের জন্য এক আইন, জাতীয় পার্টির জন্য এক আইন, এর জন্য ছাড়, আর ওর জন্য একেবারে হারে হারে টের পাওয়া আইন, নাকি ঠিক কিনা? এরকম যদি আইন হয় তাহলে কি এটা ওই বিচারককে আরশের নিচে ছায়া পাবে? বলেন, ছায়া পাবে? এটা করা যাবে না। আপনারা ভুল বুঝেন না, কথা সাপেক্ষে কথাটা আসলো। বিচার কার্য যখন পরিচালনা করবেন, মনে রাখবেন চেয়ারম্যান সাহেব শুধু এলাকার দায়িত্বশীল না, আপনি আপনার পরিবারের চেয়ারম্যান যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, ঠিক কিনা ভাইরা আমার? 5 সন্তান নিয়ে যখন আপনি বিচার করবেন তখন কিন্তু আপনাকে ইনসাফ কায়েম করতে হবে।
কথা বুঝেন নাই? যদি ইনসাফ কায়েম করেন আপনার আরশের নিচে ছায়া দিবেন কে? আল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগিতে কাটাইতে হবে রে ভাই। এই যৌবনকালটাকে আপনি আজে বাজে কাজ করে কাটাইতে পারবেন না, যা খুশি তাই আপনি করতে পারবেন না। 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দান করবেন যারা ফজরের নামাজ আদায় করে যোহরের জন্য অপেক্ষা করেছেন, যোহরের নামাজ আদায় করে আসরের জন্য অপেক্ষা করেছেন, যাদের হৃদয়গুলো মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এই দুনিয়ার বুকে অনেক মানুষ রয়েছে যারা ভালোবাসে কার জন্য? সম্পর্ক ছিন্ন করে কার জন্য? শত্রুতা পোষণ করে কার জন্য? আপনার ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য, শত্রুতা পোষণ যদি হয় আল্লাহর জন্য, আপনার সম্পর্ক ছিন্ন যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোনো নারী যখন আপনারে আহ্বান করেছে ওই পুরুষ আসো, আমি সুন্দরী, আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে প্রেম স্থাপন করো, আমার সঙ্গে প্রেম নিবেদন করো, ওই যুবক যদি তখন বলে ও নারী আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না, তোমার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করব না, এরকম যদি কোনো নারীকে কোনো যুবক উত্তর দেয়, তাহলে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার যদি উল্টাটা চিন্তা করেন, কোন যুবক যদি কোনো নারীকে আহ্বান করে ও নারী আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে প্রেম স্থাপন করো, আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হও, আমার সঙ্গে অবৈধ প্রেম স্থাপন করো, এরকম যদি কোনো যুবক কোনো নারীকে প্রেম নিবেদন করার নারী যদি বলে না আমি করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, ওই নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর এখনকার যুবকরা ভাই কি বলবো, ফোনের মধ্যে যদি একবার মিস কল পেয়েছে, কোনো মেয়ের কণ্ঠ শুনতে পাই, এর কল দিতে দিতে ফোনের চার্জ খেয়ে ফেলায়। কথা কোন ঠিক কিনা? আর যুবকদেরকে মনে করেন রাস্তাঘাটে যখন চলছেন, অনেক যুবকরা আছে সাতক্ষীরায় নাই, খুলনায় আছে, ঢাকায় আছে, মেয়ে একটা যদি যায় আজে বাজে কমেন্ট করে আর ছেড়ে নাই, এই একের জিনিস চাইতেছে দোস্ত, দোস্ত জিনিসটা সেই রকম বলে কি বলে না? হুজুর জিগাইতেছে কিরে কই তাকায় রইছস? হুজুর একবার তাকানো যায় যে জন্য তাকায় রইছি। ও তাকাইছে তো তাকাইছে, আর চোখ ফেরানোর নাম নাই। দলিল কি একবার তাকানো যে জায়েজ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে জিগাইল, ওগো আল্লাহর নবী, রাস্তায় চলার পথে যদি কোনো নারী আমার চোখের সামনে পড়ে যায় তাহলে আমরা কি করব বেগানা নারী পড়ে গেলে? আল্লাহর নবী বললেন ওয়া আলী লা তুতবিআন নাজরাতান নাজরা লিআন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা, যদি তোমার চোখ কোনো নারীর দিকে একবার পড়ে যায় দ্বিতীয়বার ওই নারীর দিকে আর তাকাইবা না, কারণ প্রথম তাকানোটা হচ্ছে তোমার অনিচ্ছার তাকানো, কিন্তু দ্বিতীয়বার দৃষ্টিপাত করলে এটা হচ্ছে শয়তানের দৃষ্টি, অন্যের দৃষ্টি। ঠিক কিনা বন্ধুরা আমার? এইভাবে তাকানো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর নবী বলছেন হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা, জিহ্বার জেনা হচ্ছে খারাপ কথা বলা, সেক্সুয়াল আলাপ করা, চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা, সেটা সরাসরি হোক অথবা মোবাইল ফোনের মাধ্যমে হোক। এই মোবাইল কারোর জন্য এখন জান্নাতের কারণ, কারোর জন্য মোবাইলটা হচ্ছে জাহান্নামের কারণ। ঠিক কিনা? এই মোবাইল কাউকে জান্নাতের পথ দেখাচ্ছে, এই মোবাইল আবার কাউকে জাহান্নামের পথ দেখাচ্ছে। ঠিক কিনা? এই মোবাইলে অনেকে সেক্সুয়াল আলাপ করে কি করে না? এই মোবাইলে নেকেড সিনেমা দেখে কি দেখে না? জোরে বলেন। যারা মোবাইলে এই ধরনের আচরণ করবে
মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে খারাপ কথাবার্তা বলবে, এরকম কন্টেন্ট নিয়ে কথা বলবে, এরকম উপাদান দেখাশোনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ছেলেদের চোখের মধ্যে গলিত উত্তপ্ত সীসা ঢেলে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। করা যাবে এরকম? জোরে বলেন, করা যাবে? 5 নাম্বার গেল। 6 নাম্বার আল্লাহ নবী বলছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এই জমিনের মধ্যে এমন কিছু রয়েছে মানুষ যারা ডান হাত কি দান করে বাম হাত টের পায় না, ঠিক কিনা? ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। এমন দান যদি কোনো ভাই করে, গোপনে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দানের চিত্র কি জানেন ভাই? সব আগামীকাল আমাদের আবুল কালাম চাচা ৩৫০০ শাড়ি বিতরণ করবেন, ২০০ লুঙ্গি বিতরণ করবেন। যারা নিতে ইচ্ছুক চলে আসুন জামে মসজিদের সামনে, ঠিক কিনা? আছে না নাই? ঘোষণা দিতে 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 অনেক সময় এমনটা হয়ে যায় যে দানের পেছনে লৌকিকতা কাজ করে, আছে না? কথা বলেন না কেন? মসজিদে ৫,০০০ দান করেছে, ৫০,০০০ দান করেছে, এরপরে সভাপতির পদটার জন্য উন্মুখ হয়ে চায় রয়েছে। কেন? আপনি দান করবেন কার জন্য? আরো জোরে, কার জন্য? এমন ভাবে দান করেন যে ডান হাতে কি দিয়েছেন বাম হাতে টের পাচ্ছে না। এই দানগুলো কল্যাণকর, আপনার জন্য কাজে লাগবে। সর্বশেষ যে পয়েন্ট আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যে কিছু মানুষ রয়েছে যারা রাত্রিকালীন সময়ে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে, এই চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 7টি কাজ করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, 7টি কাজ করবেন তো ইনশাআল্লাহ? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে, আলোচনা শেষ, এরপরে দোয়া হবে। দোয়া করবেন না চলে যাবেন? করবেন না চলে যাবেন? 12টার পরে আলোচনা করলে ফজরের নামাজ একটাও পড়বে না। এই জন্য আমি এই রিস্ক নিতে চাই না। অনেক রাত হয়েছে, আসলে উচিত ছিল, আমার টার্গেট ছিল 11টার মধ্যে শেষ করব, কিন্তু সময় যেহেতু পরে চলে আসছে বিধায় আপনাদেরও কষ্ট হচ্ছে, কারণ 2 পাশ পুরো ফাঁকা, ঠান্ডায় অনেকে বসে থাকতে পারতেছে না। প্রিয় ভাইরা আমার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হুজুর হিজড়াদেরকে ইসলামের শরিয়া কি অধিকার দিয়েছে? এরা কি নামাজ কালাম পড়বে? এরা কি রোজা করতে পারবে? এদেরকে কি বিয়ে করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, জানা দরকার আছে না? এটা জানার পরে আর 2-একটা কথা, তারপরে দোয়া। ইনশাল্লাহ থাকবেন না চলে যাবেন? ইনশাআল্লাহ থাকবেন। হিজড়া, এদের হুকুমকে, এই হুকুম সাবেত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে দেখতে হবে যেই হিজড়াকে আপনি দেখতেছেন বা নির্ধারণ করেছেন, এই হিজড়া জিজ্ঞেস করবেন অথবা তার অভিভাবক লক্ষ্য করবে যে সে প্রসাব করে ছেলের মতো অঙ্গ দিয়ে না মেয়ের মতো অঙ্গ দিয়ে। যদি কোনো হিজড়া ছেলের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে তাহলে সেই হিজড়া ছেলেদের হুকুমে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, নবীজির কাছ থেকে তিনি শুনেছেন, কোনো হিজড়া যদি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সেই হিজড়া মেয়ের হুকুমে। এবার প্রশ্ন, হিজড়াদের নামাজ রোজা আছে নাকি নাই? পৈতৃক সম্পত্তিতে হিজড়াদের অধিকার আছে নাকি নাই? প্রথম কথা, যখন আপনি নির্ধারণ করলেন যে ছেলেদের মতো অঙ্গ দিয়ে হিজড়া পেশাব করে, তার মানে সে ছেলেদের হুকুমে। এবার তার উপরে ছেলেরা যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়তে হবে, রোজা পড়তে হবে। আল্লাহু আকবার। যখন নির্ধারণ করলেন যে এটা মেয়ে হিজড়া, মেয়েদের মতো অঙ্গ দিয়ে প্রসাব করে, তখন ওই মেয়ের হিজড়ার হুকুম হবে টোটালি মেয়েদের মতো। এবার আপনি সম্পত্তির হিস্সা সে কতটুকু পাবে? সম্পত্তির হিস্সা ছেলে হিজড়া, ছেলেরা যতটুকু বাপের সম্পত্তিতে পায় ততটুকু পাবে। আল্লাহু আকবার। আর মেয়ে হিজড়া, মেয়েদের হুকুম যতটুকু বাবার সম্পত্তিতে যতটুকু পায়, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ততটুকু ওই মেয়ে হিজড়া পাবে। আমাদের সমাজে যেটা হয়ে গেছে ভাই, বাসে ঘাটে মাঠে পথে সব জায়গায় হিজড়ারা এখন চাঁদা তোলে, ঠিক কিনা? হিজড়ারা চাঁদা তোলে। ইসলামী শরিয়ার ভাষ্য ক্লিয়ার। কি ক্লিয়ার? যে এরা অভিভাবকদের অভিভাবকত্বে থাকবে, যদি এরা ছিন্নমূল হয়ে যায় রাষ্ট্র এদের দায়িত্ব নেবে। কথা বুঝতে পেরেছেন? এরা চাকরি বাকরি করতে পারবে,
এরা পর্দা করবে, এরা নামাজ পড়বে, এরা মসজিদে যাবে, এরা নামাজ আদায় করতে পারবে, এরা ইফতার করবে, এরা মুসলমানদের সাথে চলাফেরা করবে। মেয়ে হিজড়া যারা রয়েছে এরা পর্দার সহিত চলাফেরা করবে। ছেলে হিজড়া যারা রয়েছে ছেলেদের পর্দার হুকুম তাদের উপরও বর্তাবে। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে হিজড়ারা বিয়ে করতে পারে কি পারে না। মনে রাখবেন, বিয়ে করা কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম। বলবেন হুজুর এটা আবার কেমন? এতদিন না শুনে আসলাম যে বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ। বলবো কার জন্য হারাম? বিয়ে করা সবার জন্য কিন্তু জরুরি না। হারাম কার জন্য জানেন? শারীরিকভাবে যে অক্ষম, যার থেকে বংশ পরম্পরা টিকবে না, যার থেকে পরবর্তী জেনারেশন টিকবে না, যার বউ পালার মতো জামাই পালার মতো সক্ষমতা নাই, এর জন্য বিয়ে করা হারাম। যার কোনো আগ্রহই নাই। হুজুর বাপে জোর করে বিয়ে দিয়ে দিছে বুড়া বেটার সঙ্গে, বউয়ের দিকে 6 মাসেও তাকায় একবার তাকায় না, আছে না নাই? এরকম যদি হয়ে থাকে এই বিয়েটা তার জন্য জায়েজ ছিল না। কথা বুঝতে পেরেছেন? হিজড়াকে বিয়ে করা তখন জায়েজ যদি ওই হিজড়ার ব্যাপারে ডাক্তার বলে যে এর দ্বারা বংশ রক্ষিত হবে, এর আগ্রহ আছে, পরিবার রক্ষিত হবে, এর মধ্যে মুমাইয়িজ ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা আছে, তাহলে ওই হিজড়াকে বিয়ে করা জায়েজ আছে। না হলে ওই হিজড়াকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। বুঝতে পেরেছেন? বিয়ে করা সুন্নাত কাদের জন্য? জেনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। বিয়ে যদি না করে জেনাহে লিপ্ত হবে না, বউ পালার মতো যোগ্যতা আছে, শারীরিক আর্থিক নিরাপত্তা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। ওই লোকটা চিন্তা করছে যে আল্লাহর নবী বিয়ে করেছে, আমি বিয়ে করব। যদি এরকমটা নিয়ত করার জন্য সুন্নাহ। আর এক শ্রেণীর মানুষ আছে বিয়ে যদি না করে তারা জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর সুন্নাত যার তার আশঙ্কা নাই, ওয়াজিব যার তার আশঙ্কা আছে, বিয়ে করার যোগ্যতাও আছে, বিয়ে না করলে জেনাহে লিপ্ত হয়ে যাবে। এরকম যে ব্যক্তি রয়েছে তার জন্য বিয়ে করাটা আবশ্যক, জরুরি, না হলে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে বিয়ের প্রচলনটাকে সহজ করে দেন, তাহলে জেনার পথ বন্ধ হবে। ঠিক কিনা? আজকে সমাজে মোহরানাটা আমরা আদায় করছি না, যৌতুক আমরা নিচ্ছি, মোহরানার পথটাকে আমরা সহজ করছি না। ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে, বেতন পায় 13,000, আর এর উপরে মোহরানা চাপিয়ে দেওয়া হয় 13 লাখ। তারপরে বউয়ের পাও ধরে বাসর রাতে মাফ চাই, শোনা মাফ করে দে, তোর টাকা তো আমি জিন্দগিতে শোধ করতে পারবো না। ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আবার কয় জরিনা রে, তোর টাকা তো আমারই টাকা, শোনা মাফ করে দে, না হলে তো আমার বিয়েটা হালাল হবে না। এবার বলে প্রাণের স্বামী যাও, তোমার আমি মাফ করে দিলাম। 3 দিন পর মারামারি, কয় তোর সাথে বিয়ে বসে আমি পাইছি নাকি, আমার মোহরানার টাকাও পাই নাই। ঠিক কিনা? সুতরাং মোহরানার পথগুলোকে আপনারা সহজ করবেন, যতটুকু সাধ্য আছে জামাই এতটুকু দিবে, এটা নগদ আদায় করে তারপরে বিয়ে করবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।